তিনজন জেনারেল যারা ভারতে পালিয়ে আছে তাদেরকে সেনাবাহিনীর আশ্রয় নেওয়া হয়েছে ভারতের, মানে এটার হ্যাঁ, পিছনে এটা তো সোশ্যাল মিডিয়াতে এসছে, তাই না? আমরা দেখছি। তো হাসিনা কি ওই পারে বসে আছে? ওই পারে তো বসে নাই। ভারত কি ওই পারে বসে আছে চুপচাপ? বসে নেই। সেই জেনারেলরা এখনো কি হস্তক্ষেপ করে আর্মিতে, মানে আমাদের সেনাবাহিনী থেকে এখনো হস্তক্ষেপ, আমাদের সেনাবাহিনীতে এখনো হস্তক্ষেপ করার কোনো ইয়া আছে কিনা, সুযোগ আছে কিনা? আমাদের সেনাবাহিনীতে কি করবে বুঝি নাই। সেই জেনারেলরা যে জেনারেলরা এখন তিনজন ভারতের আশ্রয়ে আছে, ভারতের সেনাবাহিনীর আশ্রয়ে, তারা কি আমাদের সেনাবাহিনীতে কোনো হস্তক্ষেপ করার কোনো সুযোগ আছে কিনা? না, আমাদের সেনাবাহিনীতে হস্তক্ষেপ করার সুযোগ কোনোভাবেই তাদের নাই। হ্যাঁ, তবে দুষ্টামি তারা দেশের ভিতরে করানোর জন্য হাসিনাকে বুদ্ধি দিতে পারে, এটা দিবেই, এটা যে কেউ বোঝে, আমিও বুঝি, আপনিও বুঝেন, দিতে পারে। আচ্ছা, তারপরে তাদেরকে তো এমনি পাল্টাচ্ছে না, ওইখানে ভারত তো এমনি পাল্টাচ্ছে না, এটা তো সবার বোঝার কথা, তাই না? তাদেরকে তো বিনা স্বার্থে পাল্টেছে না, এখানে দুষ্টামি করানোর জন্যই পাল্টেছে, এটা তো আমরা বুঝতেছি। আরও শোনা গেছে ওই আরেকজন বা ওরা রেস্ট হাউসের কাছাকাছি, সেনানিবাসেও নাই, এটাও শুনেছি। এই সোশ্যাল মিডিয়া একটা কোথাও পেজে দেখেছি যে তারা ওই হুগলি নদীর পাড়ে ওদিকে কোথাও একটা কোনো রেস্ট হাউসে তারা আছে। মানে কি, যাতে দেশের ভিতরে যত হাঙ্গামা তৈরি করার ঝটিকা মিছিল এইটা সেইটা গত 1.5 বছর যাবত আমরা দেখে আসছি না, তো সে তো এগুলো করার চেষ্টা করবে। আর জুলাই মাসে তো কত কিছু বয়ান, কত শিল্পী টিল্পি দিয়ে বয়ান টয়ান, জুলাইকে কত জঘন্যভাবে তারা হেয় করার চেষ্টা করেছে, দেখেছি না? এটা সোশ্যাল মিডিয়া ছয়লাভ হয়ে গেছে। ডজন খানেক শিল্পী তো এগুলো করেছে, অনেক মিডিয়া ইয়েতেও করেছে, পুরানো বুড়া লোক দিয়েও উল্টাপাল্টা করেছে। তো এগুলো করতে থাকবে, এটা আমাদের বুঝতে হবে। আমি সেই জায়গাটাই হাত দিচ্ছি যে রাষ্ট্রের নিরাপত্তার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য, রাষ্ট্রকে স্টেবল করার জন্য কামড়া কামড়ি না করে দলগুলা পিছনের দিকে না গিয়ে, পিছনটা তো আমরা মেনেই নিয়েছি, অতএব রাষ্ট্রের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যায়, রাষ্ট্রকে সুরক্ষা কিভাবে দেওয়া যায়, সেই লক্ষ্যে আপনি প্রতিটা দলকে কাজ করতে হবে। আপনি কি করলেন, অঙ্কে কি কইছে, কয় টাকা চুরি করছে, এগুলা নিয়ে কামড়া কামড়িতে ব্যস্ত রাখবে আপনাকে একদিকে, আরেকদিকে ওরা দুষ্টামি করতে থাকবে। সো আমাদেরকে একটু সেন্সেবল হইতে হবে, যাতে, কারণ আমরা জানি রাষ্ট্রযন্ত্র তো ময়লা এখনো জমে আছে। অতীতের সব ময়লা কি সাফ হয়েছে? হয় নাই। তো এই যে 33 জন সাফ করলাম, 33 জন, এই যে পুলিশের ডিআইজি আর এসপি 33 জন। আমরা কোনো স্পেসিফিক ইয়েতে যাচ্ছি না, মানে আমি ইন জেনারেল বলছি, কারণ আপনার 33 জন জানা আছে, আমার জানা নাই। সো আমি ইন জেনারেল তো আমরা একটু বুঝি যে একটা ঘরে ময়লা পরিষ্কার রাখতে হবে, করতে হবে, তা নাহলে আপনি বসবাস করতে পারবেন না। এই জায়গাগুলাতে আমাদের রাজনৈতিক দলগুলা কেমনে গতিতে যাবো, কেমনে এমপি হমুক, কেমনে ইয়ে হমুক, এই ধান্দায় আছে সবগুলা রাজনৈতিক দল। আজকে শুধু বিএনপি কে বললে হবে না, জামাত কি ধান্দা করে না, ও ডান বাম এনসিপি ওরা কি ধান্দা করে না? সবাই করে। কিন্তু রাষ্ট্রের প্রতি, মানুষের কি হচ্ছে সেই দিকে খেয়াল নাই। আপনি কিভাবে ওই যে পলাশবাড়িতে যে রাম মন্দিরটা হইলো, চোখের সামনে উঠলো, কিভাবে উঠলো? 2 বছর কিভাবে এখানে কাজ করলো বলেন? ওখানকার বিএনপির যারা নেতাকর্মী আছে ওরাও দায়ী, আর জামাতের যেগুলো আছে ওগুলাও দায়ী। ওখানে যেটা এমপি হয়েছে আমি শুনছি, সেও ওখানে গেছে, আসছে, ভিজিট করছে, দেখছি। মাথার উপরে ছিল ওদের না, আপনাদের না, আমাদের এমপি নাই তো ওখানে, আমাদের তো কিছু করে না। জানি রে ভাই, আমি তো বলতেছি জানি। তো ওইটা কোন গ্রাউন্ড থেকে এমপি আছে তাদের কথা বল, আমরা তো বিরোধী দল ওই জায়গায় গাইবেন। আরে ভাই, আপনি ছোটখাটো বিষয় নিয়ে খালি করেন। আমি বলছি বিএনপি নেতাকর্মীরাও ওখানে আছে, এলাকার নেতাকর্মী নাই। আচ্ছা ভাই, এখনকার না, এটা তো হয়েছে 2 বছর আগের থেকেই হচ্ছে, সেটা বলতেছি। 2 বছর বিএনপি আছিল, 2 বছরে তো বিএনপি ক্ষমতা ছিল না। আরে ভাই, কথাটা বুঝেন। আমি বলতেছি যে বিএনপি আর রাজনীতি, আওয়ামী লীগ, এটা সেটা বলে কোনো কথা না। আমি দেশের নাগরিক, আমি মুসলমান, আমার দেশের স্বার্থ রক্ষা করাটা আমার দায়িত্ব, আমি পদে থাকি বা না থাকি। তো এই যে সেন্সেবল লোকরা, পলাশবাড়িতে যে আসন 3-এ, ওই গাইবান্ধা আসন 3-এ যে এমপি হয়েছে, সেটা জামাতে, সে তো ওখানে গেছে, আসছে। আমি তো গ্রাউন্ড থেকে রিপোর্ট দিছি, তো এরা তো ঘুমাইছে আল্লাহর রাস্তায়। তো এইভাবে আপনাদের মতো পলিটিশিয়ানরা ঘুমাবে, তাহলে তো হবে না। আপনার নেতাকর্মী গ্রামে গঞ্জে সব জায়গায়, আমার শুধু যে রাজনৈতিক নেতার দায়িত্ব তা না, প্রতিটা লোকের দায়িত্ব, আমারও দায়িত্ব আমার জায়গা থেকে, যে যেখানে কোনটা হচ্ছে না হচ্ছে, দেশের স্বার্থ যেখানে ব্যাঘাত ঘটার সম্ভাবনা আছে ভবিষ্যতে, সেই জায়গাগুলোকে আমাকে বুঝতে হবে। আমি রাগ করেছি ওই জায়গাটায় যে বেটা তুমি ওখানে এমপি হয়ে বইছো, তোমার এইটুকু সেন্স কাজ করে নাই,
2 বছর যাবত একটা কনস্ট্রাকশন হচ্ছে ঠিক আছে, দেখছো, ভাই, তুমি ওখানে গিয়েছো, পারেন ভাই। এমনও শুনেছি পয়সা তারা দান আমার দক্ষিণাও একটা কল খাইছে, আমার দান একটা কল দক্ষিণাও আছে, খাইছে, এমনও শুনেছি। আমার একটা জি। কল আছে, আচ্ছা, কলটা রিসিভ ধন্যবাদ। করতে হবে। আমরা সামনে দেশের জন্য সবাই Okay, thank you. মিলেমিশে কাজ করব, সরকার সামনের দিকে আগাবে, সেটাই আমরাই করি। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা যেভাবে করা যায় সেইভাবে কাজ করতে হবে প্রতিটা দলকে। আর প্রশাসন বা বিভিন্ন রাষ্ট্রযন্ত্রের যে ময়লাগুলা এখনো বসা আছে, সেগুলো দূর করতে হবে। হাসিনার পদে লহনকারী যেগুলো বসা আছে, আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিনীত অনুরোধ রাখবো, এই ময়লা পরিষ্কার করেন আপনি স্টেপ বাই স্টেপ। আর অসংখ্য যোগ্য, দক্ষ, সৎ, কট্টর দেশপ্রেমিক লোকদেরকে আপনি দলের হোক, দলের বাইরের হোক, আপনি তাদেরকে বিভিন্ন জায়গায় স্থাপন করেন, যাতে দেশটা আপনার সামনের দিকে এগিয়ে নিতে সহায়ক হয়। জি, ধন্যবাদ, সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনার